আনন্দা নমস্কার। আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ আবির্ভাবে। আমার প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে, তরুণ সাংবাদিক, এমনকি বলা যেতে পারে উনি একজন ভালো ইউটিউবার। সেই ছেলেটি রিসেন্টলি মারা গেছেন। তার নাম হচ্ছে অরবিন্দ অরবিন্দ নায়ক, কিন্তু তিনি ব্যবহার করতেন অরবিন্দ ভট্টাচার্য বলে। তো এই মৃত্যুটা আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে, এবং যার জন্য আমরা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি, প্রশ্ন করছি যে বিষয়টা যদি একটু ক্লিয়ার হয়। তো আপনার কাছে কি মনে হচ্ছে, একজন 22-24 বছরের একটি ছেলে যে নাকি উপোস করেছিল, উপোস করার পর পরোটা আর কফি খেয়েছে, তারপরে সে মারা গেছে, কি বলবো? প্রথম কথা বলবো, ইউটিউবার যে আমাদের অরবিন্দ খুব সক্রিয় ছেলে ছিল, প্রথম কথা। এবং শিবরাত্রির দিন সে উপোস করেছে। সেই উপোস করার পর সে ব্ল্যাক কফি কফি খেয়েছে, এবং এখানে একটা প্রশ্ন চিহ্নের জায়গায় দাঁড়িয়ে গেছে। প্রথম কথা, প্রশ্ন চিহ্নটা কোথায়? যে ছেলেটা সারাদিন উপোস করে থাকলো, সেই উপোস করার মাঝখানে যখন রাত্রেবেলা সে উপোস করে তার বান্ধবীর কাছে গিয়ে বলেছে যে ব্ল্যাক কফি বা পরোটা কিছু খাওয়ানোর কথা, সে বলেছে যে পারবো না। তখন সিজি সেইটাই তারপর বলেছে ঠিক আছে, তুমি করতে হবে না, নিজে সেই জায়গাটায় গিয়ে একটা কোনো রেস্তোরাঁ বা কোনো জায়গায় খেয়েছি। কিন্তু এখানে মেন কথা হচ্ছে, সেই সেই ছেলেটা যে হঠাৎ আকস্মিক মারা গেল, এখানে কিন্তু ও এমন কিছু তথ্য পেয়ে গেছিল ইউটিউবার, একটা মহিলা ইউটিউবারে। এবং সেই ইউটিউবার সরাসরি মানে একটা ছাদেতে কোনো একটা মদতপুষ্ট নেতার সাথে মানে যাতায়াত করছিল, এবং সেই তথ্য লোপাট করার জন্য চেষ্টা করেছে। কারণ অরবিন্দ এমনই ছেলে, ও কোনো সময় ও নির্ভীকভাবে কাজ করত। এবং এখন যে ডাক্তার, সেই ডাক্তারও কেন যে মেডিসিনটা দিয়েছে, সেই মেডিসিনটা কেন সঠিকভাবে তার চিরকুটটা পাওয়া গেল না, প্রথম কথা। আর পোস্টমর্টমে নর্মাল ডেথ লেখা হলো। এই নর্মাল ডেথ লেখার কারণটা কি? সবের মধ্যে কিন্তু একটা প্রশ্নের জিজ্ঞাসা চিহ্ন হয়ে রয়েছে। জিজ্ঞাসা চিহ্নটা আমি আমরা একটুখানি খোলসা করে বলতে পারি। শুনুন, একটা কথা বলি। উনি অরবিন্দ বাবু সত্যি করে একজন মানে সাহসিক ভালো ইউটিউবার। কিন্তু এই ইউটিউবারের পেছনে আর এক ইউটিউবার মহিলা, নাম আমি প্রকাশ্যে আনছি না, কারণ এটা প্রত্যেক মহল জেনে গেছে ভালো করে, যে এর পেছনে কোনো একটা রাজনৈতিক দল, এবং তার সাথে যে দুতলা তিনতলাতে ছাড় দিয়ে ঘোরাফেরা করছিল, সেই গোপন নথিপত্রটা তুলে দিয়ে মনে করেছিল যে সেই নথিপত্রটা ও শেয়ার করে দিয়েছিল সব জায়গাতে। সেই শেয়ারটা ও মনে করেছে যে হয়তো কেউ বুঝতে পারবে না। আর রাজ্যে তো প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন, মানে মানুষের, পুলিশের কথা তো আমি বলবো না, পুলিশের নামে সব সময় দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে ডাক্তারকে মানে ওষুধটা লিখেছে, সেটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য কত টাকা তাকে দেওয়া হয়েছে, তাকে বাঁচানোর জন্য কত টাকা দেওয়া হয়েছে। আর ওই ইউটিউবার মহিলা, যার সাথে একটা কোনো মদতপুষ্ট হারমাদমাইনি বলতে পারি, বা এই যেগুলো এখনকার তৃণমূলের মানে বড় নেতা বলা চলে, সেই নেতা সাথে একটা কোনো মানে চুক্তিপত্র এবং নাইটি পরে ঘোরাঘুরি, সেই ভিডিওটা ক্লিপিং করাটা, সেই ক্লিপিংটা তথ্যটা তুলে ফেলেছিল। এবং সেটা যে শেয়ার করেছে, সেটা কিন্তু মানে ও কার কার কাছে শেয়ার করেছে সেটা কিন্তু এখনো আমরা কেন কেউই বলবে না। ধরুন আমি একটা কথা বলি, এইরকম সেম ঘটনা ঘটেছে একটা বর্ধমান জেলার মেমারিতে। প্রীতম সামন্ত, বাবার নাম পার্থ সামন্ত। সেই ছেলেটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল কোথায়, একটা বেতুয়া ডাউরির দিকে রাস্তায় যাচ্ছে। তার পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত কেন দেওয়া হয়নি, আমি জিজ্ঞাসা চিহ্ন করেছি। তার পোস্টমর্টম রিপোর্টও কিন্তু এখনো দেয়নি। তারপর ও যে পুলিশের যে রিপোর্ট, সে পুলিশ রিপোর্ট তো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, কি কারণে অ্যাক্সিডেন্ট হলো,
কি হয়েছে, সেই ছেলেটা কি আদৌ রেগলেস গাড়ি চালিয়েছে কিনা, এরকম প্রশ্ন অনেক জিজ্ঞাসা চিহ্নের মধ্যে এসে যাচ্ছে। আর তৃতীয় নম্বর কথা, আমি বারবার একটা কথা বলছি, এই হারমাত বাহিনীরা আর যেসব কিছু কিছু ইউটিউবার আছে, এঁচড়ে পাকা ইউটিউবার আছে, সব ইউটিউবার সমান নয়, কিন্তু যারা সত্য ঘটনা তুলে ধরে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত করে চলে প্রতিনিয়ত। আর এখানে রাজ্যের পুলিশ প্রশাসনকে কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে, আর পুলিশ প্রশাসনের ওপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে এক। আর দ্বিতীয় নম্বর কথা, আমি আমি একটা কথা বলি, অরবিন্দের মতন ছেলেকে, অরবিন্দ যে এই তথ্যটা সংগ্রহ করে যে চারিদিকে মানে পাঠিয়ে দিয়েছে, সেন্ড করে দিয়েছে, আর ওর যে বডিটা, ডেড বডিটা আপনারা দেখেছেন যে কেমন করে ফেলে রেখে দেওয়া হয়েছিল। তাহলে এখানে যে যোগ সাজেশটা কার মাধ্যম দিয়ে আছে, এখানে প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর কথা, এমন কি ওষুধ ডাক্তারবাবু লিখলেন সেই ডাক্তারবাবুকে বাঁচানোর জন্য সেই ইউটিউবারই আর একটা মহিলা ইউটিউবার তার যে নাইটি পরে ঘুরে বেড়াচ্ছিল তার ছবিটা, এবং কোনো মদতপুষ্ট নেতা তৃণমূলের সেটা ছবিটা, যে সেই জায়গা থেকে মানে দুজনাকেই বাঁচানো হচ্ছে, সেম ঘটনা কিন্তু দেখুন বর্ধমান জেলাতেও এরকম হয়েছে। কিন্তু একটা কথা বলছি, এইখানে ওই যে এতে থেমে থাকবেন না, কারণ ওই অরবিন্দকে নিয়ে ক্যালকাটা যে প্রেস ক্লাবেতে এর সঠিক উত্তর পাওয়া যাবে। আর একটা কথা বলছি শুনুন, নির্ভীকভাবে যারা খবর করে তাদের পেছনেই আঘাত করে, আর আঘাত করে কারা, যারা মানে ভয় পেয়ে গেছে। আর বলছেন না যে ভয় পায় না, সত্যি করে ভয়ে আঁতকে উঠে গেছেন। আর ওই যে ইউটিউবার মহিলা এর সাথে জড়িত আছে, সেই ইউটিউবার মহিলাও কিন্তু এইবার আসল জাঁতাকলে পড়ে গেছে। হ্যাঁ, বলছি একটা জিনিস, অরবিন্দ তার কলিগদেরকে অনেককেই নাকি বলেছিল যে তার কাছে এমন কিছু কিছু লোকের এমন ডকুমেন্ট আছে, এমন কথাবার্তা তার কাছে আছে, রেকর্ড করা আছে, যেগুলো নাকি শাসকের ভয়ের ব্যাপার। অ্যাবসলিউটলি কারেক্ট। যদি ব্লাস্ট হয় তাহলে মুশকিল হয়ে যাবে। অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ ওই যে নাইটি পড়া যে ইউটিউবার মহিলা ছিলেন, ওই মহিলা কার সাথে ছিলেন সে নামটাও প্রকাশ্যে চলে আসবে, চিন্তা করার দরকার নেই। কারণ দেখুন এই আমি এই সাংবাদিক অরবিন্দ, তার এই 22-24 বছর বয়স, সে আমি দলমত দেখছি না, একটা সাংবাদিক তো সে, আর একটা সাংবাদিক হয়ে সে কি করে মানে নোংরামো কাজটা করতে মানে মদতপুষ্ট হলো এক। দ্বিতীয় নম্বর কথা, তার যে এই ওপেন যে কোন রাজনৈতিক নেতার সাথে ঘোরাফেরা করছে কি করছে সেটাকে ঢাকা চাপা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, কোন যে ওষুধের দোকান থেকে ওষুধটা দিল, যে ডাক্তার ওষুধ দিল, সে ডাক্তারবাবু কেমন ভাবে তার প্রেসক্রিপশনে চিরকুটটা আর পাওয়া গেল না। আমি পুলিশের ওপরে দোষ দেবো না, কারণ পুলিশকে দলদাসের জায়গায় করে দিয়েছে। আর সব থেকে বড় কথা, ওই ছেলেটার বডিটা কেমন ছিল, ওর বডিটা তো রাখার জন্য তো বরফে কেবিনেতে রাখার জন্য ছেলেটাকে রাখা হয়েছিল। আপনারা তো দেখেছেন ফুটেজটা, আপনারা সবাই জানেন এই ঘটনা। কিন্তু একটা কথা বলছি, এরম করে শতাধিক মানুষকে শতাধিক অরবিন্দর মতন মানুষকে মারলেও কোটি কোটি অরবিন্দ জন্মে যাবে, এইটুকুনি জেনে রাখবেন। কোটি কোটি ইউটিউবার অরবিন্দর মতন জন্মে যাবে। আর যারা এই তৃণমূলের হারমাত বাহিনী এবং ওই যে ইউটিউবার মহিলা যে নোংরামো করে মদতপুষ্ট ভাবে একটা মানে শিবরাত্রি দিন যে ছেলেটা সত্যি করে সনাতন ধর্মে বলে, সনাতন ধর্মের ছেলে, যে সারাদিন উপোস করে আছে, একটা নীলের পুজোর দিন সেই উপোস করে সেই ছেলেটার তার পরের দিন সকাল মানে রাতের মধ্যেই তাকে মৃত্যুবরণ হয়ে গেল। এর পেছনে কোনো পলিটিক্যাল হাত নেই, এটা ভাবছে? এটা তো মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু নয় এক। আর দ্বিতীয় নম্বর কথা, এই সেম ঘটনা ঘটেছে, আপনাকে প্রথমেই বলে দিয়েছি যে বর্ধমান জেলার মেমারিতে 265 বিধানসভা কেন্দ্রে পার্থ সামন্ত, তার ছেলে প্রীতম সামন্ত, তারও সেম ঘটনা করেছে এই রাজ্যের শাসক দলেরই লোক, এবং তার পোস্টমর্টম রিপোর্ট পাইনি এখনো পর্যন্ত। কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা উত্তর পাইনি, 2 নম্বর। তৃতীয় নম্বর কথা, যতবার থানাতে গিয়ে যে কেসের জন্য এমসিসি কেস যেটা বলে, সেই রিপোর্ট
তার বাবা মা পায়নি, আজকে তারা দিশাহারা হয়ে গেছে। আজকে কার কাছে বিচার চাইবে, কার কোন কোন দরবারে গিয়ে বিচার চাইবে? কিন্তু সবার উপর মানুষ সত্য, তার উপর কিছু নয়। আর এই যে অরবিন্দর মতন ছেলে, প্রীতম সামন্তর মতন ছেলে, এরা সত্যি করে ভালো ছেলে। আর এই ছেলেরা যারা ভালো হয় না, তাদের কপালে দুর্গতি আগে হয়। সেই জন্যই আর যেমন আমাকেও তো দেখেছেন এতবার অ্যাটাক করেছে। অ্যাটাক করে কি করছে, তারা আজকে নিজেরা কপালে দুর্গতিটা নিজেরা আরো বেশি করে নাচিয়ে নিচ্ছে। কেননা শুনুন, আমি হয়তো মরে যেতে পারি, আমার থেকে কোটি কোটি মানুষ এই জায়গাটা যে আমি সঠিক না পারফেক্ট, না আমি ফলস, এটা প্রমাণিত হয়ে যাবে। কারণ আমি পারফেক্টের জায়গাটাই পছন্দ করি, আর সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভালো করেই জানি। আর সংবাদ আবির্ভাব, তার কাছে আমি এই যে সাক্ষাৎকার করছি, আজকে চিফ এডিটর যিনি আছেন, আমি নাম তার বলছি না, সংবাদ আবির্ভাবের এই খবরের জেরে এর যে বাংলায় যে ভালো করে প্রভাব পড়বে, এটা কিন্তু ভালো করে জেনে রাখবেন। আর একটা কথা বলছি, প্রতিনিয়ত দিদির যে মদতপুষ্ট লোকেরা যেভাবে, এই চোর মানিক সরকার, মানিক সরকারকে চোর 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 করে স্লোগান দিতে হচ্ছে। আজকে প্রতিনিয়ত প্রতিটা মানুষ আজকে রাস্তাঘাটে, কলকাতার এমন কিছু পুলিশ অফিসার আছে, আমি নাম করছি না তাদের, আইপিএস আইএএস যারা আছেন, তারা একটাই কথা বলে উঠেছে, এই দিদি যখন দিদির পা থেকে মাথা পর্যন্ত সব সময় কথা বলে, মানে আবোল তাবোল, মানে ওনার মাথা আর পা একসাথেই তো চলে, তাই জন্য উনি অনেক কিছু কথা বলে, কিন্তু সেই কথাটা তুলে ধরার লোক কেউ নেই। কারণ চোরচাপটা সরকার, তো এই সরকারের আর নেই দরকার। কেন বলছি এখানে, এবার বলে দিই। এখানে এই দুদিন আগেই আমি এসেছিলাম আমার শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে। তা আমি ডাক্তার দেখানোর পর ডাক্তার মেডিকেল রিপোর্টও করেছি, কিন্তু সেই রিপোর্টের সাথে আমার রিপোর্টে যে কিভাবে আমাকে ইনজিওর্ড করেছে, সেই ইনজিওর্ড করার পর আমি কিন্তু পুলিশের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। কিন্তু অনেক পুলিশের মধ্যে অনেক সাধারণ মানুষের কাছে ডিএ ভাতা কর্মশ্রী সব নিয়ে এখন যে দিদি মানে এখন বলছে প্রতিনিয়তই, মানে যারা 17 বছর ধরে একটা কোথাও কর্মসূত্রে কলকাতা পুলিশেতে আছেন, তারা হোমগার্ড তো হোমগার্ড কে জি হয়ে আছেন, তাদের কি কোনোদিন প্রমোশন হবেন? প্রমোশন কাদের হবে? দিদির পাশে যদি কোনো মদতপুষ্ট চোরচাপটা, মানে মানে চোরচাপটা বলা চলে যেগুলো, সেই সব লোকেদের প্রমোশন হবে। আর একটা কথা বলছে, আর নেই দরকার, সবাই বলে দিয়েছে এই তৃণমূলের যে মামাটি মানুষের সরকার বিজয় নেওয়া, মানে বিজয় হয়ে যাবে আর বিসর্জন হয়ে যাবে। তাই নতুন করে বাংলায় গড়ে উঠবে বিজেপির সরকার।